আসসালামাইকুম ভিউয়ার্স, আমার নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি ড্রিমল্যান্ড পার্কে এসে ওই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেট গোলাপগঞ্জ রোডের হাতিমগঞ্জ অংশে। এখান থেকে এই রাস্তার এই ডান দিকে গেলেই হচ্ছে ড্রিমল্যান্ড পার্ক। দেখা যাচ্ছে ওয়াটার পার্ক। এই সাইনবোর্ডের সামনে নেমেই আপনারা ডান দিকে যেতে পারবেন। ডান দিকে 2-3 মিনিট হাঁটলেই পাওয়া যাবে পার্ক। এই হচ্ছে সাইনবোর্ড, এদিক দিয়ে ডান দিকে আমরা প্রবেশ করতেছি। আজকে আমার সাথে আসছে আমার ছোটো ভাই মহিদুর। প্রবেশ মুখে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, গ্রামের ভিতরে মাইক বাজানো নিষেধ, মাইক বন্ধ করার জন্য অনুরোধ করা হলো পার্ক কর্তৃপক্ষ গ্রামবাসীর পক্ষ থেকে। এই যে পার্কের সুঙ্গটা দেখা যাচ্ছে, এই যে আমরা পার্কের কাছাকাছি চলে আসছি। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, মোটরসাইকেল পার্কিং 10 টাকা। পার্কের সামনের দিকটা একটু দেখাই আপনাদেরকে। বাঁ পাশে কিছু দোকান আছে, অনেক মানুষ আসছে, অনেক গাড়ি। জনপ্রতি 100 টাকা। জনপ্রতি 100 টাকা দিয়ে 100 টাকা করে আমরা 2টা টিকিট কিনলাম। এখন প্রবেশ করব। আপনার অনুভূতি কীরকম? অনুভূতি ভালো, তবে দাম বেশি হয়ে গেছে। আমরা পার্কে প্রবেশ করছি। পার্কে প্রবেশ করে এখন আপনাদের ভিতরের পরিবেশটা দেখাবো। আর এখানে গান বাজতেছে, তাই অত বেশি বয়স দিয়ে কথা বলা সম্ভব হবে না, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে। তারপর আমরা চেষ্টা করবো যতটুকু পারা যায় কভার করা। পার্কে ঢুকে বাম দিকে এই সাইডে আছে পার্কের অফিস। অনেকগুলো গাছ, এটা সম্ভবত পাম গাছ। স্কাই ট্রেন টিকিট মূল্য 100 টাকা। ড্রিমল্যান্ড পার্ক, এদিকে হচ্ছে ওয়াটার পার্ক। অনেক বড় পার্ক, আপনারা আসতে পারেন। ছোট একটা পুকুর, এই যে এটা ছোট বাচ্চাদের ঘোড়া রাইডের মতো, এটাকে মনুসেল না কি বলে সম্ভবত। আর এটা হচ্ছে প্যারাটুপার। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে গিয়ে একটা প্যারাটুপার পাইছিলাম, এখানে একটা প্যারাটুপার দেখতে পাচ্ছি। প্রচুর মিউজিক হচ্ছে। বাম্পার বুট 100 টাকা। বাম্পার কারের দিকে গেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু বিষয় হচ্ছে এখানে যে পরিমাণ মিউজিক চলতেছে, মিউজিকের জন্য ভিডিও করা অফ করে দিচ্ছি। ওকে, আমরা পশ্চিম দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা ব্রিজের মতো বানাইছে ডিজাইন করে। এখানে বসা নিষেধ। পার্কের পরিবেশ সুন্দর সুস্থ রাখতে আপনাদের সহযোগিতা কামনা করি। এখানে পেডেল বোট আছে, অবশ্য কেউ চালাইতে দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে মানুষ আসতেছে, বিকেলকের দিকে আরও আসবে হয়তো। পেডেল বোটের প্রাইসটা হচ্ছে 40 টাকা পেডেল বোট। এই যে পেডেল বোটগুলো, পানি ভালো না। বাইকিং বুট 20 টাকা। পার্কের পাশে জমিনের ক্ষেত, গুচ্ছগ্রাম, মুজিবনগর। এটা মুজিবনগর। এই পাশে দূরে মুজিবনগরের কিছু ঘর দেখা যাচ্ছে। এটা হচ্ছে পার্কের একেবারে পশ্চিম অংশ, পশ্চিম দক্ষিণ অংশ, শেষের দিকের অংশ এটা। এটা হচ্ছে রোলার কোস্টার। যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত বন্ধ আছে।
রোলার কোস্টার চালু থাকলে অবশ্যই উঠতাম, চেষ্টা করতাম। রোলার কোস্টার যখন চালু ছিল তখন 60 টাকা প্রাইস, স্কাই ট্রেন 100 টাকা, আর রেসিং কার 300 টাকা ফার্স্ট রাউন্ড। এদিকে কাউন্টার। পশ্চিমাংশের একেবারে শেষ সীমানা এটা। এটা আছে ট্রেনে ওঠার রাস্তা উপরের এদিকে। এই পাশে হচ্ছে ওয়াটার পার্ক, দেখি ওইদিকে যেতে পারি আমরা। অনেক গাছগাছালি আছে, মোটামুটি নিরিবিলি আর ছায়া আছে। অনেকগুলো এরকম গাছ, এটা পাম অয়েল সম্ভবত। এটা হচ্ছে গুকার্ট রেসিং কার। এটার কিছু নির্দেশনা আছে। হেলমেট ব্যতীত রাইডস ব্যবহার করা যাবে না, মহিলাদের জন্য এর সম্পূর্ণ নিষেধ, সব অবস্থায় সতর্ক অবস্থায় রাইডটি ব্যবহার করতে হবে। 12 বছরের নিচে কোনো বাচ্চা রাইডসে চালাতে পারবে না। রাইডসে চালানোর সময় একে অপরকে ধাক্কা দিতে পারবেন না। ধাক্কাধাক্কিতে দুর্ঘটনা ঘটলে পার্ক কর্তৃপক্ষ দায়ী থাকবে না। রাইডসটি নিজ দায়িত্বে ব্যবহার করবেন। কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে পার্ক কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটা সম্ভবত বন্ধ নাকি, মনে হচ্ছে বন্ধ। একটা বাঙ্গা অংশ। এই পাশে হচ্ছে ওয়াটার পার্ক, অনেকগুলো সুপারি গাছ। বাইকিং বোট, ওটা বাচ্চাদের। গাছের নাম কি? এই গাছটার নাম কারো জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। কিডস জোন, এটা শুধুমাত্র 12 বছরের নিচে বাচ্চাদের জন্য। ওয়াটার পার্কের সাইনের দিকে দেখাচ্ছে। এখানে একজন ভদ্রলোক ধূমপান করতেছে পার্কের ভেতরে। আইসক্রিমের দোকান। বাসদারও দেখতে পাচ্ছি, বাবা। জিনিস ভাই এখন আইসক্রিম কিনতে চাচ্ছে, অনেক গামাইতেছে। দেখা যাক এখানে আইসক্রিমের দাম কিরকম হয়। তিরিশ টাকা লিখতে হবে দুইটা, লইলাম 30 টাকা দুটো দিতে। যা ভাবছিলাম তাই হলো। 30 টাকা 30 টাকা দিয়ে আমাদের জনিক ভাই আইসক্রিম কিনলো। গায়ে খুচরা মূল্য 25 টাকা। ও 25 টাকা, সরি 25 টাকা, 30 টাকা, 5 টাকা অতিরিক্ত। ওকে, আমরা খেতেই হবে, গরম লাগছে, কিচ্ছু করার নাই। কিচ্ছু করার নাই। ড্রিমল্যান্ড পার্কটা সিলেট শহর থেকে এই 10 কিলোমিটার দূরে পড়ছে। এটা গোলাপগঞ্জে হেতিমগঞ্জ এলাকায় পড়ছে আর কি। এটা হিলালপুর এলাকায়, সরি। প্রায় 100 একর জায়গা জুড়ে এই পার্কটা গড়ে উঠছে।
সপ্তাহে 7 দিন এই পার্ক খোলা থাকে, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকে। আপনারা যে কোনো দিন আসতে পারেন। আর ওয়াটার পার্ক যেটা, এটা সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। উপভোগ করুন রোমাঞ্চকর, রূপহর্ষক, শ্বাসরুদ্ধকর 9D মুভি, 3D মুভি। আমাদের জুনেদ ভাই এখন 3D মুভি দেখতে চাই। পেডাল বুট 50 টাকা। কোনোটাই ইচ্ছা নাই, দেখি 3D মুভি দেখলে দেখতে পারে। এদিকে কি গেম অফ ডেঞ্জারের টিকিটটা কত দেখতে আছেন? গেম অফ ডেঞ্জার দেখার ইচ্ছা ছিল, কিন্তু গেম অফ ডেঞ্জার আপাতত বন্ধ আছে, যার জন্য আমরা টিকিট কিনতে পারি নাই। এটা অফ আছে, করোনার পর থেকে নাকি এটা অফ। যদি ভবিষ্যতে কোনো সময় চালু হয় আর সময় সুযোগ হয়, তাহলে আমরা আসলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। এখানে গেম অফ ডেঞ্জার হতো, দেখেই বোঝা যাচ্ছে এটা পরিত্যক্ত, চালু নাই। এবার একটা নাগরদোলা, অনেকে উঠতেছে। নাইনডি মুভি 100 টাকা, সুপার চেয়ার 25, বেবি জিপ 20, মিনি ট্রেন 20, ভিডিও গেমস সুপার কার 50 টাকা, শুটিং গেম 50 টাকা, বেবি রাইডস 20 টাকা। প্রাইভেট পার্ক ফ্রি হবে কিভাবে? এটা মনে হচ্ছে বন্ধ। অনেক রাইড আছে, অনেকগুলো বন্ধ, অনেকগুলো চালু। তো টিকিটের প্রাইসটা বেশি হয়ে গেছে, 50 টাকা রাখলে পারত। ভিডিও গেমস এটাও মনে হচ্ছে বন্ধ। মজাদার স্ন্যাক্স দোকান, এবার হচ্ছে ওয়াশরুম, মজুর স্থান। আসলে ওয়াশরুম এবং নামাজের ব্যবস্থা আছে, মহিলাদের নামাজের ব্যবস্থা আছে উপরে। সামনের দিক এইটার একটা জিনিস দেখলাম, ওয়াশরুমে গিয়েছিলাম, 2টা দরজা খুললাম, 2টা দরজা লক নষ্ট, বেশিরভাগ দরজা লক নষ্ট। বেসরকারি পার্ক, কর্তৃপক্ষের সেদিকে নজর দেওয়া উচিত। বসার সুন্দর একটা জায়গা। মহিদুর গিয়ে বসছে এখানে। আমরা প্রায় পুরো পার্কটায় ঘুরে ফেলছি। পুরো পার্কে অনেকগুলো রাইড আছে, আপনারা আসলে উঠতে পারেন, এনজয় করতে পারেন। তবে পার্কে প্রবেশ মূল্য যেটা 100 টাকা করা হয়েছে, এটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। যদি 50 টাকা করতে হয়তো একটু ভালো হতো। রাইড অনেকগুলো বন্ধ আছে, অনেকগুলো চালু আছে। আর আগে তো বলছি এটা সপ্তাহে 7 দিন খোলা থাকে, আপনারা যে কোনো দিন আসতে পারেন।
আর এখানে আপনারা বাইরে থেকে কোনো খানি নিয়ে আসতে পারবেন না, পানি টানিগুলো নিয়ে আসতে পারবেন না, এগুলো পার্ক কর্তৃপক্ষ এরাও করবে না। এখানে ভিতরে কিনতে হবে। ভিতরে অবশ্যই খাওয়ার ব্যবস্থা আছে, একেবারে ভাত থেকে শুরু করে নাস্তা সব কিছুই আছে, পানি টানি সব কিছুর ব্যবস্থা আছে। তবে দামটা একটু বেশি, সে কথা মাথায় রেখে আসবেন। তো এখন আমার ছোটো ভাই মহিদুর আপনাদেরকে পার্ক সম্পর্কে কিছু বলবে। তোমার কেমন লাগলো, কী অবস্থা, এইসব বিষয়ে একটু বলো। আসলে জুনেদ ভাই আমাকে ইনভাইট করে আমি খুবই খুশি। এই প্রায় পার্কে এসে আমার খুবই ভালো লাগতেছে। পার্কের পরিবেশ খুবই সুন্দর, উপভোগ্য। আপনারা ফ্যামিলি সহ চাইলে পার্কটা এক্সপ্লোর করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে তো রোদ না, তারপরেও এরকম গরম লাগতেছে কেন বুঝতেছি না। ঘেমে যাচ্ছি আমরা, মারাত্মক গরম, বাতাস কম। দেখার পরে জুনেদ ভাইয়ের ওয়াটার পার্কে প্রবেশ। আমরা অবশ্য কাপড় আনি না, এক্সট্রা কাপড় আনলে আমরা ট্রাই মেরে দেখতাম, চিন্তা ভাবনা করতাম অ্যাটলিস্ট। বিলাই আছে দেখি পার্কে। এই যে ট্রেন আছে, এই হচ্ছে সেই স্কাই ট্রেন। ওরে কার রেসিং চলতেছে। আমি আগে বলছিলাম দুঃখিত, এটা বন্ধ, আসলে বন্ধ না, এটা চালু আছে দেখতেছি কার রেসিংটা। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে। অনেকগুলা পাম অয়েল নিচে পড়ছে। বীজ সম্ভবত, এটা একটা নাগরদোলার মতো, রাইট। অনেক সুন্দর একটা পার্ক, যেটা স্টার্ট হয়েছে, আমরা একটু দেখাই আপনাদেরকে। এটার নাম হচ্ছে জায়ান্ট হুইল, যা 30 টাকা জনপ্রতি।
এগুলো উঠলে মাথা ঘুরে, এর জন্য আমরা উঠবো না। যার মাথা ঘোরার ইচ্ছা আছে সে উঠুক। এবার আর একটা ব্রিজ দেখতে পাচ্ছি, সুন্দর দৃষ্টিনন্দন একটি ব্রিজ, খুব সুন্দর কালার। তো নিচের পানির কালারটা একটু ভালো হলে আরো ভালো হতো, সুন্দর লাগতো। পানিটা ময়লা। এখানে রেস্টুরেন্ট আছে, একটা খাওয়ার ব্যবস্থা আছে, এই যে ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে ট্রেনের রাস্তা উপরের দিকে, স্কাই ট্রেন যেটা এটি যায়। এখান থেকে আমি পুরো পার্কটা যদি একটু দেখাই আপনাদেরকে। এখানে একটা লেখা আছে কি, ব্রিজের রেলিংয়ে না দাঁড়ানোর জন্য বিশেষ অনুরোধ করা হলো। ড্রিম কার, ড্রিম কার 50 টাকা টিকিট। উপরে ওঠা সম্পূর্ণ নিষেধ, নাহলে হয়তো আমরা উপরে উঠতাম। ওকে ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পার্কে এনজয় করতে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ।